আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখিয়ে দেব সেটি হচ্ছে আমরা যারা মুসলিম ধর্মের বিশ্বাসী মানুষ তারা প্রত্যেকদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করে থাকি। তো আমরা প্রায় ক্ষেত্রে কি করি, আমাদের ফোনটা সাথে নিয়ে নামাজ পড়তে যাই। তো অনেক সময় কি হয়, আমাদের ফোনটা নামাজের সময় বেজে ওঠে বা কেউ যদি আমাদেরকে ফোন করে বা এসএমএস করে থাকে তাহলে আমাদের ফোনটা কিন্তু নামাজের মধ্যেই বেজে ওঠে। তো এর ফলে আমাদেরকে কী হয়, প্রবলেমে পড়তে হয়। তো আমি আজকে এই প্রবলেমটা আপনাদেরকে সমস্যার সমাধান দিয়ে দিব, যে আপনাদের ফোনটি কিভাবে অটোমেটিকলি নামাজের সময় সাইলেন্ট হয়ে যাবে। এই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো আপনারা দেখতেছেন অল অ্যান্ড্রয়েড টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের বন্ধু সুমন। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য প্রথমে কী করতে হবে, আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পর এখানে সার্চ করবেন, সার্চ বারে সার্চ করবেন প্রেয়ার্স টাইম সাইলেন্ট। প্রেয়ার্স টাইম সাইলেন্ট লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে প্রথমে একটি অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো এখানে আপনারা ইনস্টল বলে লেখা পাবেন, এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার আগে থেকে এটা ইনস্টল করে রয়েছে, সেজন্য এখানে ওপেন লেখা রয়েছে। তো বন্ধুরা, আপনাদের সুবিধাতে কিন্তু আমি অ্যাপসটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এটা আপনারা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা। ওপেন করার পর কিছু পারমিশন চাইলে আপনারা অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন, সেট সালাদ টাইমস। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আপনাদেরকে সব কিছু কাজবার করে নিতে হবে। তো প্রথমে রয়েছে প্রেয়ার্স। তো এখানে সবগুলো নামাজের নাম দেওয়া রয়েছে। তারপরে দেওয়া রয়েছে ফ্রম এবং টু। তো এখানে আপনাদেরকে সময়টা সিলেক্ট করতে হবে। তারপরে অন অফ দেওয়া আছে। তো আপনারা এখান থেকে যদি এই যে এইভাবে ক্লোজ করে দেন তাহলে আপনাদের এই সময় কিন্তু ফোনটা সাইলেন্ট থাকবে না। আর এখানে টিক দিয়ে দিলে এই সময় সাইলেন্ট থাকবে। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ফজরের সালাত। তো এখানে কী করবেন, আপনার সময়টা সিলেক্ট করে দেবেন। এখানে আপনারা ফ্রমে ক্লিক করে এখানে সময় দিয়ে দিবেন যে আপনাদের ফজর নামাজের 4টা 15 হয়ে থাকে। আপনারা এখান থেকে 4টা AM করে দিয়ে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা কোন সময় পর্যন্ত এটা সাইলেন্ট রাখবেন, তাই তার মানে আপনারা এখান থেকে 5টা যদি করে দেন তাহলে আপনাদের ফোনটা 4টা থেকে 5টা পর্যন্ত এখানে সাইলেন্ট থাকবে। মানে নামাজের সময় অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদেরকে আর সাইলেন্ট করতে হবে না, আপনারা নামাজ পড়তে পারেন। তো আমি আপনাদেরকে এই বিষয়টি এখন প্রুভ করে দেখিয়ে দেবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জোহরের যে সালাদটা রয়েছে এখানে 12টা AM এবং 12টা AM দেওয়া রয়েছে। তো আমি ফ্রমে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার স্ক্রিনে কিন্তু এখানে এখন বাজে 11টা 54। তো আমি জাস্ট এখানে 11টা করে দিলাম। 11টা AM করে দিয়ে নিচের দিকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই 2 যে রয়েছে এখানে আমি সিলেক্ট করব একটা টাইমটা, আমি মনে করেন একটা পর্যন্ত আমার ফোনটা সাইলেন্ট করব। তো এখানে PM করে দিতে হবে। দেওয়ার পর আমি নিচের দিকে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর দেখুন বন্ধুরা, উপরের দিকে একটা সাইলেন্ট মোড কিন্তু চলে এসেছে। দেখুন উপরের দিকে সাইলেন্ট মোডটা কিন্তু চলে এসেছে। তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকম চলে আসবে, যখন আপনারা নামাজ পড়বেন তখন আপনাদের ফোনটা অটোমেটিকলি এইভাবে সাইলেন্ট হয়ে যাবে। তো এর ফাঁকে যদি আপনাদেরকে কেউ কল করে বা SMS করে তাহলে আপনাদের ফোনটা বেজে উঠবে না। তো আপনারা এখান থেকে সব কিছু টাইম সিলেক্ট করে নেবেন, নামাজের টাইম অনুযায়ী এখানে নামাজ টাইম অনুযায়ী এখানে সিলেক্ট করে নেবেন সময়গুলো। তো আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না সব কিছু এখানে। তো আপনারা এখানে আপনার মতো করে সময়টা সিলেক্ট করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা অন্যান্য ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারেন, যখন আপনারা প্রাইভেট পড়তে বা টিউশনি করতে যান বা অনেক সময় কি আপনারা কোনো দরকারি কাজে যান, তখন আপনারা চান যে ফোনটা সাইলেন্ট হোক আপনার থেকে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, তাহলে তারা বিষয়টি জানতে পারবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। অল অ্যান্ড্রয়েড টিপসের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।